আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ এই মোবাইল ব্যাগটির টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। কাজটি করার জন্য আমি এখানে 4mm ক্রোশেট হুক এবং সামারিয়ান সুতা নিয়েছি। তো প্রথমে সুতা দিয়ে আমরা একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। ম্যাজিক রিং তৈরির জন্য 4 আঙ্গুলে এভাবে আমি সুতাটি পেঁচিয়ে নিয়ে পেছনের সুতাটিকে কুশি কাঁটা দিয়ে এভাবে টান দিলেই আমাদের ম্যাজিক রিং তৈরি হয়ে গেল। এবার এখানে আমরা প্রথমে কাজ করার জন্য চেন তৈরি করব। এখানে আমি চেন তৈরি করতেছি 5টি, 1 2 3 4 5। তারপর স্লিপ নট দিয়ে এটিকে এখানে জয়েন করে দেবো ম্যাজিক রিংয়ে। আবার এইভাবে 5টি চেন তৈরি করব, 1 2 3 4 5। আবার স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। আবারও 5টি চেন তৈরি করছি, 1 2 3 4 5। আবারও স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। তো এইভাবে এই কাজটি মোট আমাদেরকে 8 বার করতে হবে এই ম্যাজিক রিংয়ের ভিতরে। তো আমি আরেকটি তৈরি করছি। দেখুন 5টি চেন দিয়ে নিলাম, স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম। তো আমার 4টি হয়েছে, আমরা এভাবে আরও 4টি করব। তো আমি 4টি তৈরি করে ফিরে আসছি। এই দেখুন আমি 60টি তৈরি করেছি আর 5টি চেন দিয়ে রেখেছি। এবার এটিকে এখানে স্লিপ নট দিয়ে জয়েন করলেই আমার 8টি তৈরি হয়ে যাবে। এই যে জয়েন করে দিলাম, যে 8টি তৈরি হয়ে গেলো। এখন এই যে এই পিছনের সুতাটুকু, এই যে যেটা প্রথমে আমরা রেখেছিলাম, এটি ধরে টান দিলে দেখুন এরকম একটি ছোট্ট ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে। এবার একটি চেন দিয়ে আমি সুতাটি কেটে অন্য সুতা ব্যবহার করব। তো এইভাবে আমি চেন দিয়ে নিচ্ছি। এখানে একটি চেন দিয়ে নিয়ে আমি সুতাটি কেটে দিচ্ছি। এবার আমরা সুতা কালার চেঞ্জ করব। এবার অন্য কালারের সুতা এখানে অ্যাড করব। আমি এখানে মেরুন কালারের সুতা অ্যাড করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের সুতা অ্যাড করে নিতে পারেন। তো মেরুন কালারের সুতা এই গ্যাপে অ্যাড করে নিয়েছি। এবার এখানে এই গ্যাপে কাজ করব। এর জন্য প্রথমে আমি 3টি চেন দিয়ে নেব, 1 2 3। এবার ট্রিপল ক্রোশেট তৈরি করব। এর জন্য এই সুতাটিকে আমি 2 বার কুশি কাঁটাতে পেঁচিয়ে নিয়ে এই একই গ্যাপে আমি একটি ট্রিপল ক্রোশেট করছি। এভাবে 2 বার প্রথমে ছাড়বো, তারপর 2টি সুতা ছাড়বো, লাস্টে আর 2টি সুতা ছেড়ে নেব। এভাবে আরও 2টি ট্রিপল ক্রোশেট করব। এর জন্য প্রথমে 2 বার পেঁচিয়ে নিব, প্রথমে 2টি সুতা ছাড়বো, তারপরে কুশি কাঁটাতে আবার 2টি ছাড়বো, আর লাস্টে 2টি থাকবে, 2টি ছাড়বো। 3টি হলো, আর একটি করব। এর জন্য 2 বার পেঁচিয়ে নিলাম, পেঁচিয়ে নিয়ে এভাবে দিয়ে এরকম করে 2টি সুতা ছাড়বো, তখন আপনার কুশি কাঁটাতে থাকবে 3টি, আবার 2টি ছাড়বো, লাস্টে থাকবে 2টি, এই 2টি ছেড়ে দেব। তো এইভাবে ট্রিপল ক্রোশেট করবো। এই জন্য আমাদের 4টি মোট ট্রিপল ক্রোশেট হলো। এবার আমি আবার 3টি চেন দিয়ে আরেকটি স্লিপ নট দিয়ে এই পাপড়িটি এই স্পেসে জয়েন করে দেব। প্রথমে 3টি চেন একটি ট্রিপল ক্রোশেট হিসেবে গণনা করা হবে, লাস্টে 3টি চেন একটি ট্রিপল ক্রোশেট। এই দিয়ে আমার মোট 5টি হলো। এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। এবার পরবর্তী গ্যাপে কাজের জন্য আমরা এই গ্যাপে স্লিপ নট দিয়ে জয়েন হয়ে যাব। এভাবে স্লিপ নট দিয়ে পার হলাম। এবার এই গ্যাপে কাজ করব। এর জন্য প্রথমে 3টি চেন, 1 2 3। 3টি চেন নিয়ে একটি পাপড়ি হলো, আরেকটি পাপড়ি তৈরি করছি। তো 3টি চেন দিয়ে দিলাম। সেম একইভাবে আমরা আবার ট্রিপল ক্রোশেট করব। এভাবে 2 বার সুতা পেঁচিয়ে নিয়ে এই গ্যাপে দিয়ে প্রথমে 2টি সুতা ছাড়বো, 3টি থাকবে, আবার 2টি ছাড়বো, 2টি থাকবে, আবার 2টি ছেড়ে দেব। তো 2টি হলো, আবার আরও একবার 2 বার করবো আরও এরকম নিয়ে প্রথমে 2টি সুতা ছাড়বো, তারপরে আবার 2টি সুতা ছাড়বো, তারপর লাস্টে 2টি সুতা ছেড়ে দেবো। আরও একবার তৈরি করব ট্রিপল ক্রোশেট, তাহলে আমার 4টি হবে, আর লাস্টে আবার 3টি চেন দিয়ে অ্যাটাচ করে দেব। 4টি হয়েছে, 1 2 3 4। এবার 3টি চেন দিয়ে এই সেম গ্যাপে আমরা এই পাপড়িটি জয়েন করে দেব।
স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। আশা করছি বুঝতে পেরেছেন। তারপরও আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পাপড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এরকম পাপড়িগুলো তৈরি হবে। আরেকটি দেখিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু 8টি পাপড়ি এভাবে তৈরি করতে হবে। তো আমি আরেকটি দেখিয়ে দিই। এর জন্য এই গ্যাপে আমরা প্রথমে স্লিপ নট দিয়ে পার হয়ে যাব। তারপর এখানে আমরা 3টি চেন করব, 1 2 3। এবার ট্রিপল ক্রোশেট করব। এর জন্য সুতা পেঁচিয়ে নিয়ে সেম গ্যাপে প্রথমে দিয়ে 2টি সুতা ছাড়বো, তারপর আবার 2টি ছাড়বো, তারপর লাস্টে 2টি ছাড়বো। আরেকটি ট্রিপল ক্রোশেট, 2বার সুতা পেঁচিয়ে নিয়ে যেখানে ট্রিপল ক্রোশেট আরেকটি করছি, 3টি হলো, আরও একটি তৈরি করব, তারপর 3টি চেন দিয়ে জয়েন করে দেব। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো আমার এই কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে এটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এরকম আপনারা যদি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার কাজ করার উৎসাহটা আরও বেড়ে যাবে এবং পরবর্তীতে আরও নতুন নতুন কিছু কাজ এবং টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো এইভাবে আমি সবগুলো পাপড়ি করে ফিরে আসছে। লাস্টে যে একটি স্লিপ নট দিয়ে আমি কাজটি শেষ করে নিলাম। এবার একটি চেন দিয়ে সুতাটি কেটে নেব। আমরা আবার এর পরবর্তীতে অন্য সুতা দিয়ে কাজ করব। তো দেখুন এরকম একটি ফুল তৈরি হয়ে গেল। এবার আমি আবার সুতার কালার চেঞ্জ করছি। আমি এখন একটি গ্রিন কালারের সুতা অ্যাড করব। এর জন্য যে কোনো 2টি পাপড়ির মাঝখানে আমাকে সুতাটি অ্যাড করতে হবে। তো আমি এই যে 2টি পাপড়ির মাঝখানে এই যে একটি চেন দিয়ে আমি এই গ্রিন কালারের সুতাটি অ্যাড করব, একটি স্লিপ নট দিয়ে অ্যাড করব। এই যে গ্রিন কালারের সুতাটি এভাবে জয়েন করে নিলাম। এবার গ্রিন কালারের সুতাতে আমরা কাজ করব। এর জন্য প্রথমে আমি এখানে 4টি চেন করে নেব। এভাবে করে আমি 4টি চেন তৈরি করে নিচ্ছি। 1 2 3 4। 4টি চেন তৈরি করে আমি এই পাপড়িটি উল্টিয়ে দিয়ে এই দ্বিতীয় পাপড়ির গ্যাপে এটি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এই দেখুন এই 2টি পাপড়ি, এই পাপড়ির মাঝখানে, এই 2টি পাপড়ির মাঝখানে পরবর্তী পাপড়ির গ্যাপে এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি 4টি চেন জয়েন করে দেব। তো এই যে এইভাবে এই পাপড়ির মাঝখানে দিলাম, দিয়ে যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তারপর আবার 4টি চেন করব, 1 2 3 4। যে 4টি চেন দিয়েছি। এবার এই গ্যাপে আমরা এটি জয়েন করে দেবো। এর জন্য এই পাপড়িটি আমরা এভাবে উল্টিয়ে নেব, নিয়ে এই যে এই গ্যাপে আমি জয়েন করে দিচ্ছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তারপর আবারও 4টি চেন দিব, 1 2 3 4। এবার এই গ্যাপটি এই পাপড়িটি উল্টে নিয়ে পরবর্তী গ্যাপে জয়েন করে দেব। তো এইভাবে প্রতিটি গ্যাপে আমার জয়েন করে একটি করে স্পেস তৈরি করতে হবে। এই স্পেসে আমাদের কাজ করব আমরা। তো এইভাবে আমি 8টি তৈরি করে নিয়ে ফিরে আসছি। তো যে আমি 8টি তৈরি করেছি, লাস্টের 4টি চেন তৈরি করে আমরা কি করব, ফার্স্টে যে 4টি চেনের গ্যাপ তৈরি করেছিলাম সেই গ্যাপে সরাসরি আমি জয়েন করে দেব। এই 4টি চেন এই গ্যাপে আমি প্রথমে এভাবে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম। এবার আমরা এই গ্যাপে কাজ করব। এর জন্য 3টি চেন দিয়ে নেব, 1 2 3। 3টি চেন দিয়ে নিয়ে আমরা ডাবল ক্রোশেট করব 2টি। 3টি চেন, একটি ডাবল ক্রোশেট, আর এই 2টি, মোট 3টি ডাবল ক্রোশেট হবে আমাদের। 1টি 2টি, 3টি ডাবল ক্রোশেট হলো। আবার আমি 3টি চেন দিয়ে নেব, আবার 3টি ডাবল ক্রোশেট এই সেম স্পেসে আমরা তৈরি করব। এবার আমি 3টি চেন দিচ্ছি, 1 2 3। তারপর আবার 3টি ডাবল ক্রোশেট একই জায়গায় একই স্পেসে আমরা 3টি ডাবল ক্রোশেট, 3টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 তৈরি করে নিলাম। এবার দ্বিতীয় স্পেসে যাব, দ্বিতীয় স্পেসে গিয়ে আমরা ডাবল ক্রোশেট দিব।
একটি ডাবল ক্রোশেট দিলাম। এটা আমরা কিন্তু সেকেন্ড স্পেসে কাজ করছি, দ্বিতীয় গ্যাপে দুইটি তিনটি ডাবল ক্রোশেট দেব। এবার আবার পরবর্তী গ্যাপে কাজ করব। পরবর্তী গ্যাপে আবার সেম ওইভাবে 3টি ডাবল ক্রোশেট, 3টি চেন, 3টি ডাবল ক্রোশেট। এগুলো কিন্তু আমাদের কর্নার তৈরি হচ্ছে। আর এই রোটি যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে পরবর্তী কাজগুলো আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। এর জন্য আমি 3টি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এবার 3টি চেন দেব, 1 2 3, আবার 3টি ডাবল ক্রোশেট একই স্থানে একই গ্যাপে। আমার এইভাবে এরকম 4টি তৈরি হবে, 4টি কর্নার তৈরি হবে। এই দেখুন 3টি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু অলরেডি 2টি কর্নার তৈরি হয়ে গিয়েছে। এই যে একটি, ওই পাশে একটি, 2টি, আর মাঝখানে 3টি চেনের 3টি ডাবল ক্রোশেটের একটি গ্যাপ। এবার আবার আমরা 3টি ডাবল ক্রোশেট দেব। পরবর্তী গ্যাপে 3টি ডাবল ক্রোশেট, আবার পরবর্তী গ্যাপে কর্নার তৈরি করব। তো এই লাইনটি আমি আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের কাজটি তুলতে সুবিধা হবে। এই যে 3টি ডাবল ক্রোশেট করে দিলাম। তার পরবর্তীতে আবার একটি কর্নার হবে, এই জন্য 3টি ডাবল ক্রোশেট, 3টি চেন, 3টি ডাবল ক্রোশেট। এই যে এই গ্যাপে আমাদের 8টি গ্যাপ ছিল, তার 4টি গ্যাপে 4টি কর্নার তৈরি হবে, আর বাকি 4টি গ্যাপে যে 3টি করে ডাবল ক্রোশেট হবে। এই যে এই গ্যাপে আমরা 3টি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। 3, আবার পরবর্তী গ্যাপে একটি কর্নার তৈরি করছি। এই যে 3টি চেন, 3টি ডাবল ক্রোশেট, 3টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, 1 2 3। এর পরবর্তীতে কী হবে, আবার 3টি ডাবল ক্রোশেট হবে পরবর্তী গ্যাপে। এই যে এই গ্যাপে 3টি ডাবল ক্রোশেট হবে, 1 2 3। এবার আবার পরবর্তী গ্যাপে আবার একটি কর্নার তৈরি হবে, এর জন্য 3টি ডাবল ক্রোশেট, 3টি চেন, 3টি ডাবল ক্রোশেট, 1টি 2টি 3টি চেন দিব। আবার 1 2 3, 3টি চেন দিলাম, আবার 3টি ডাবল ক্রোশেট, 1 2 3। এবার আর একটি স্পেস বাকি আছে, সেখানে আমাদের 3টি ডাবল ক্রোশেট করতে হবে। এই যে এই জায়গায় আবার 3টি ডাবল ক্রোশেট করছি, 1 2 3। এবার এই যে এই 3টি চেন ছিল, তার প্রথম চেনে আমরা এভাবে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। তো দেখুন আমাদের একটি স্কোয়ার মোটিভ তৈরি হয়ে গিয়েছে। একটি চেন দিয়ে আমি সুতাটি কেটে দিচ্ছি, কারণ আমাদের পরবর্তীতে আমরা আরেকটি কালার সুতা অ্যাড করব। এভাবে অ্যাড করে দিলাম। দেখুন একটি স্কোয়ার মোটিভ তৈরি হয়েছে। এরকম স্কোয়ার মোটিভ তৈরি করে আপনারা যে কোনো কিছুই তৈরি করতে পারেন। আমি এখানে মোবাইল ব্যাগ তৈরি করছি, আপনারা এটাতে কুশন কভার বানাতে পারেন, অথবা প্লেসম্যাটও তৈরি করে নিতে পারেন। তো আমি আরেকটি সুতা অ্যাড করছি। তো এখানে আমি অফ হোয়াইট কালার একটি সুতা অ্যাড করে নিয়েছি, যে কোনো একটি কর্নারে অ্যাড করে নেবেন। এরপর এখানে আমরা এই কর্নারের মতো করে কর্নার তৈরি করব। এর জন্য আমি প্রথমে 3টি চেন দিয়ে নেব। 1, দেখুন আমি 3টি চেন দিয়ে নিচ্ছি, 1 2 3। 3টি চেন দিয়ে নিয়ে কী করবো, আমরা 3টি ডাবল ক্রোশেট তৈরি করব। 3টি চেন, একটি ডাবল ক্রোশেট হলো, আরও 2টি করব। 1টি 2টি, মোট 3টি ডাবল ক্রোশেট আমার তৈরি হয়ে গেল। এবার আমরা 2টি চেন দেব। 2টি চেন দিয়ে 1 2, আবার 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3।
তিনটি ডাবল ক্রোশেট করলাম। এবার আমাদের কয়টি গ্যাপ তৈরি হয়েছে দেখুন। আমাদের এই যে তিনটি ডাবল ক্রোশেট মাঝখানে যে দিয়েছিলাম তার দুই পাশে দুটি গ্যাপ আমাদের তৈরি হয়েছে। এর জন্য এই গ্যাপগুলোতে আমরা কি করব, আমরা তিনটি করে ডাবল ক্রোশেট দিয়ে দেব। 1 2 3। তারপর ওই তিনটি ডাবল ক্রোশেটের আরেকটি গ্যাপ যে আছে এই গ্যাপে আবার তিনটি ডাবল ক্রোশেট, অর্থাৎ এই লাইনে আমাদের দুটি গ্যাপ তৈরি হয়েছে, পরবর্তী লাইনে তিনটি গ্যাপ তৈরি হবে। এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে, আর এইভাবেই আপনি আপনার স্কোয়ার মোটিভটি আস্তে আস্তে বাড়াতে পারবেন। তো একটু খেয়াল করুন, এই যেখানে আবার তিনটি ডাবল ক্রোশেট দিয়ে দিলাম। এবার আবার এই কর্নারে আমরা কর্নার তৈরি করব। এর জন্য কি করব, এখানে তিনটি ডাবল ক্রোশেট, দুটি চেন, তিনটি ডাবল ক্রোশেট, এই সেম এই কর্নারের মতো করে। তো এখানে আমি তিনটি ডাবল ক্রোশেট প্রথমে করে নিচ্ছি। 1টি 2টি 3টি, তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার দুটি চেন দিব, আবার তিনটি ডাবল ক্রোশেট করব। 1টি 2টি 3টি। আর এই পাশে যে দুটি গ্যাপ, সেই দুটি গ্যাপে আমরা শুধু তিনটি করে ডাবল ক্রোশেট দেবো। এই যে এই গ্যাপে তিনটি ডাবল ক্রোশেট, 1টি 2টি 3টি। পরবর্তী গ্যাপে আবার তিনটি ডাবল ক্রোশেট করব। পরবর্তী গ্যাপে আমি আবার তিনটি ডাবল ক্রোশেট করছি। এই যে এই গ্যাপে 1টি 2টি 3টি। এবার কর্নারে চলে এসেছি। কর্নারের মতো করে কর্নার তৈরি করব, অর্থাৎ তিনটি ডাবল ক্রোশেট, দুটি চেন, তিনটি ডাবল ক্রোশেট। তিনটি ডাবল ক্রোশেট দিচ্ছি। 1টি 2টি 3টি। আবার দুটি চেন দিয়ে নেব, 1 2, আবার তিনটি ডাবল ক্রোশেট করব। তো এইভাবে আমি পুরো রাউন্ডটুকু করে নেব। বাকি যে দুটি স্পেস আছে সেগুলো আমি করে নেব। তো এই পাশে বাকি এই সাইডগুলো আমি করে ফিরে আসছি। তো এই যে আমি সম্পূর্ণ তৈরি করেছি। এবার এই যে তিনটি চেনের মাথা প্যানেলটি স্লিপ নট দিয়ে এটি অ্যাটাচ করে দিলাম। এবার আমাদের এই কর্নারে কাজ করতে হবে, এই জন্য আমি প্রথমে স্লিপ নট দিয়ে পার হয়ে যাব। দ্বিতীয় চেনে একটি এভাবে স্লিপ নট দিয়ে নিলাম, তারপরে কর্নারে যাব, কর্নারে একটি স্লিপ নট দিয়ে পার হয়ে যাব। এই যে এইভাবে কর্নারে দিয়ে পার হয়ে গেলাম। এবার এই কর্নারে আমরা ঠিক আগের মতো কাজটি এইভাবে তিনটি চেন দিয়ে নেব, আবার দুটি ডাবল ক্রোশেট, দুটি চেন, দুটি ডাবল ক্রোশেট, তিনটি ডাবল ক্রোশেট, মানে কর্নারের উপর কর্নার তৈরি করছি সেম একইভাবে। এভাবে কিন্তু আপনি আপনার যতটুকু ইচ্ছে আপনি বাড়াইতে পারেন। আমি এই লাইন করে আর করব না, আমি এই লাইন করেই শেষ করে দেবো। যেহেতু মোবাইল ব্যাগ, এটি খুব বড় লাগবে না, এই জন্য ছোটো। আপনারা যখন কুশন কভার করবেন আপনারা আরও একটু এই মোটিভটি আরও 2-3 লাইন করে বাড়িয়ে নিতে পারেন, অথবা প্লেসমেন্ট করলে বাড়িয়ে নিতে পারেন। যে তিনটি ডাবল ক্রোশেট হলো। এবার দেখুন আমার গ্যাপ তৈরি হয়েছে 1টি 2টি 3টি গ্যাপ তৈরি হয়েছে। তাহলে আমরা এই তিনটিতে 3টি করে ডাবল ক্রোশেট দিয়ে দেব। আপনার এইভাবে যত লাইন করতে থাকবেন একটি করে গ্যাপ বৃদ্ধি পাবে। এই লাইনে 3টি পেয়েছে, পরের লাইনে 4টি হবে, তারপরের লাইনে 5টি, এভাবে যতগুলো গ্যাপ হবে সবগুলো গ্যাপে আপনারা এইভাবে 3টি করে শুধু ডাবল ক্রোশেট দিয়ে দেবেন, আর কর্নার তৈরি করবেন। তাহলেই আপনার মোটিভটি বেড়ে যাবে। এই দেখুন 3টি ডাবল ক্রোশেট দিয়ে দিচ্ছি, সবগুলো গ্যাপে একটি করে 3টি করে ডাবল ক্রোশেট, আর কর্নার তৈরি করব। যে 3টি ডাবল ক্রোশেট, আরেকটি গ্যাপ আছে, এই গ্যাপে আবার 3টি ডাবল ক্রোশেট করছি। 1 2 আর 3। আর এবার কর্নারে চলে এসেছে, কর্নার তৈরি করব। কর্নার কি, 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট, সেম একইভাবে। খুবই সহজ কাজটি,
আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে নিজেরাই ধরতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দুটি চেন দিয়ে নিচ্ছি, আবার 3টি ডাবল ক্রোশেট করছি। 1 2 3। তো এইভাবে আমি বাকি লাইনগুলো করে নেব। তো এইভাবে বাকি লাইন করে আমি ফিরে আসছি। দেখুন আমি সবগুলো লাইন করে নিয়েছি। যে লাস্টে যেটি হবে এটি 3টি চেনের মাথায় একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দিতে হবে। তো এইভাবে স্লিপ নট দিয়ে জয়েন করে একটি চেন দিয়ে আমি সুতাটি কেটে নেব। আমি এতটুকুই তৈরি করে নিলাম এখানে। তৈরি হয়ে গিয়েছে। এই যে তো এইভাবে আমার আরও মোট 5টি আমি মোটিভ তৈরি করে নেব। আমি এখানে 2টি বেগুনি, 2টি সাদা, 1টি মেরুন, এই 5টি মোটিভ তৈরি করে নিয়েছি। এবার এই মোটিভগুলোকে আমাদেরকে জোড়া দিতে হবে। এর জন্য এগুলোকে আমি লম্বায় জোড়া দেব। এই প্রথমে মেরুনটা নিচ্ছি, তারপর সাদাটা, এই দুটো এভাবে সুতা দিয়ে আমি জোড়া দিয়ে দেব। তো এইভাবে প্রথমে আমি 2টি কর্নার জয়েন করে নিচ্ছি। এভাবে জয়েন করে নিয়ে আমি এবার সুতা দিয়ে এভাবে সেলাই করে দেব। এ পাশের একটি চেন, এ পাশের একটি চেন, এভাবে ভালোভাবে সমান করে ধরে আমি সেলাইটি করে নিচ্ছি। তো এভাবে আমি সেলাই করছি। সেলাই করে এই দুটি আমি জয়েন্ট করে দেব। এভাবে বাকিগুলো আমরা লম্বায় একটির পর একটি এভাবে জোড়া দিতে থাকবো। তো দেখুন আমি জয়েন্ট করে নিয়েছি। এবার এগুলোকে আমার এই যে এইভাবে ভাঁজ করে জোড়া দিয়ে নিলেই আমার ব্যাগ তৈরি হয়ে যাবে। এখানে একটি বোতাম লাগিয়ে নিব। তো বোতামের জন্য আমাদের প্রথমে বোতামের একটি ঘর তৈরি করে নিতে হবে। এই জন্য আমরা উপরের লাইনের সবগুলো ঘর গুনে নেব। আমার এখানে 20টি চেন আছে, তাহলে এই 20টি চেনের মাঝামাঝি স্থানে আমার একটি বাটন হোল তৈরি করে নিতে হবে। এর জন্য কর্নারে সুতা অ্যাড করে নিয়ে একটি চেন দিয়ে নিয়ে আমি প্রথমে সিঙ্গেল ক্রোশেট দেব 10টি। আপনার যতগুলো এখানে চেন থাকবে আপনি তার অর্ধেক পরিমাণের সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেবেন। তো আমি এখানে 10টি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো এইভাবে 10টি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিই আগে। যে দিয়ে নিচ্ছি সিঙ্গেল ক্রোশেট, আবার কাউন্ট করে দেখলাম আমার একটি বাকি আছে, একটি দিয়ে নিলাম। এবার এখানে আমি 5টি চেন দিয়ে নেব। 1 2 3 4 5টি চেন দেওয়ার পরে এই পরবর্তী স্টিচে আমি জয়েন করে আবার বাকি সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিচ্ছি। তো এইভাবে আমার বাটন হোল তৈরি হয়ে গেলে আমাদের বাটনটা এইভাবে পাস করে দেখতে হবে যে বাটনটি মাপ ঠিক আছে কিনা। আমারটা ঠিক আছে। এবার পরবর্তীতে আবার আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এই সিঙ্গেল ক্রোশেটগুলো আমার এই 4টি মোটিভের চারিদিকে দিয়ে নিতে হবে। চারদিকে দিয়ে নিলে হবে কি আপনার কাজটা সোজা হবে, তখন ব্যাগটি জয়েন করতে আপনার সুবিধা হবে। তো আমি চারিদিকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে ফিরে আসছি। দেখুন আমি চারিদিকে সিঙ্গেল ক্রোশেট দিয়েছি, আমাদের বাটন হোল তৈরি হয়েছে। এবার আমরা এভাবে ভাঁজ করে দেব। একটি বাটন লাগিয়ে নিয়েছি আমি, এভাবে ভাঁজ করে এবার আমার আবার 2 সাইডে জয়েন করতে হবে। দেখুন বাটনটিও লাগিয়েছি। এবার দেখুন 2 সাইডে জয়েনের জন্য আমরা প্রথমে আবার সূচে সুতা লাগিয়ে নেব, অথবা আপনি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেবেন। তো আমি এখানে কুশি কাটা এবং সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। তো এর জন্য এইটি আর এই কর্নার, একটি মোটিফের একটি কর্নার আর একটি কর্নার নিয়ে এইভাবে সুতা প্রথমে আমি অ্যাড করে নিলাম। তারপর একটি চেন দিয়ে নেব, এখানে দিয়ে নিয়ে এখন একটু ভালোভাবে জড়া দিয়ে এই মোটিফের একটি চেন, ওই মোটিফের একটি চেন নিয়ে এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুন্দর করে জয়েন্ট করে দেবো। আপনারা চাইলে এখানে সুই সুতা দিয়েও জয়েন্ট করতে পারেন। আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিচ্ছি। তো এভাবে আমরা 4 সাইডে জয়েন করব। তো এইভাবে প্রতিটি চেনে আমাদের এভাবে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিতে হবে, তাহলে কাজটি সুন্দর লাগবে দেখতে। তো এইভাবে দিয়ে নিচ্ছি, একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করছি।
তো এইভাবে এই পর্যন্ত করবো আর এখান থেকে এই পর্যন্ত করব। তো বাকিটুকু আমি অফ ক্যামেরায় করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি জয়েন করে এই পর্যন্ত এসেছি। এখানে আমি এখন একটি চেন দিয়ে নেব, দেওয়ার পরে দুইটি চেন দিচ্ছি। এখানে আমি হ্যান্ডেল তৈরি করছি। দুটি চেন দিয়ে এভাবে সুতা পেঁচিয়ে নিয়ে প্রথম চেনে আমরা এবারে একবার, দুইবার, তিনবার সুতা পেঁচিয়ে নিয়ে তিনবার এভাবে কুশি কাটাতে নেওয়ার পরে সবগুলো সুতো একসঙ্গে ছেড়ে দেব, দিয়ে একটি চেন দিয়ে অ্যাটাচ করে দেব। তারপরে আবার আমি দুটি চেন তৈরি করবো, একটি, দুটি। আবার প্রথম চেনে আমরা এবার এই যে এটির মাথায় যেটি দিয়ে অ্যাটাচ করেছিলাম এখানে একবার, দুইবার, তিনবার এভাবে কুশি কাটাতে নিয়ে সবগুলো সুতো একবারে ছেড়ে দেবো। তারপরে একটি চেন দিয়ে অ্যাটাচ করবো। এই যে একটি চেন দিয়ে অ্যাটাচ করলাম, এই গ্যাপেই কিন্তু আমরা পরবর্তী কাজ করবো। এই জন্য আবার দুটি চেন দিয়ে নিলাম, আর এই যে একটি চেন দিয়ে অ্যাটাচ করেছিলাম ওই গ্যাপে আমরা আবার এইভাবে কুশি কাটা দিয়ে একবার, দুইবার, তিনবার নিয়ে সবগুলো সুতো একবারে ছেড়ে দেব। এইভাবে আপনারা আপনাদের হ্যান্ডেলটি তৈরি করে নেবেন। যতটুকু লম্বা আপনারা করতে চান ততটুকু করবেন। তো আমি এইভাবে তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কতটুকু লম্বা তৈরি করেছি। তো আমি তৈরি করে নিয়ে যে এইভাবে স্লিপ নট দিয়ে আমি জয়েন করে দিচ্ছি। আমার ব্যাগটি তৈরি হয়ে গেল। আশা করছি টিউটোরিয়ালটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং ব্যাগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই তৈরি করবেন এবং আপনারা তৈরি করার পরে কেমন হলো আমাকে ছবি দিতে ভুলবেন না। তো ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টিউটোরিয়ালের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।